ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ হতে যাচ্ছে, বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে এর বিকল্পই বা কি, এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে যে ভুল কনসেপ্ট আমাদের মাথায় আছে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো আলোচনা জুড়ে আমার সাথেই থাকবেন। প্রথমেই যদি আসি যে স্টুডেন্ট পলিটিক্স কি নিষিদ্ধ হতে যাচ্ছে কিনা, বা স্টুডেন্ট পলিটিক্স কি নিষিদ্ধ হচ্ছে। বর্তমান যে তরুণ প্রজন্ম, যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে সরকারের পতন হয়েছে, সেই সরকারের পতনের আগ থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এই ছাত্র রাজনীতির কারণে, এই ছাত্র যারা রাজনীতি করত তাদের অত্যাচারে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু নানান ধরনের আপনার অসুবিধার মধ্যে পড়েছে এবং নানান ধরনের অপকর্মের শিকার হয়েছে এবং অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যার প্রমাণস্বরূপ যদি আমরা দেখাই আবরার হত্যাকাণ্ড, এবং এ ধরনের আরো অনেক অসংখ্য অভিযোগ রয়েছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে। যে কারণে গত যে সরকার ছিল, এই আওয়ামী সরকার থাকা অবস্থাতেও কিন্তু বিভিন্ন সময়ে ছাত্ররা আওয়াজ তুলেছিল এই ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য। যেহেতু এই সরকার, যে সরকার আগে ছিল সেই সরকারের পদত্যাগের পর নতুন সরকার গঠিত হয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাতে শিক্ষার্থীরা রয়েছে। সুতরাং শিক্ষার্থীরা অধিকাংশরা যে দাবি জানাবে সেটা কিন্তু কার্যকর হবে। তার মানে কি বোঝা যাচ্ছে যে খুব দ্রুত ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে যাচ্ছে। কিন্তু এখানে একটা ভুল কনসেপ্ট রয়েছে। আসলে কি আমাদের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত কিনা, বা এটা কি সম্পূর্ণরূপে নিষিদ্ধ হবে কিনা, সে বিষয়ে যদি আমরা আলোচনা করতে চাই, দেখুন আমাদের প্রথমে কনসেপ্টটা ধরতে হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ মানে কি? ছাত্ররা কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত হতে পারবে না, এটা কি? নো। ছাত্র রাজনীতি নিষিদ্ধ মানে ছাত্ররা শুধুমাত্র ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে না, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর কোনো রাজনীতি চলবে না। সেটা শুধু শিক্ষার্থীদের রাজনীতি নয়। আমি যদি আমার ব্যক্তিগত মতামত দিতে চাই, এবং যেটা আমরা বারবার ভুল করছি, সেটা হলো যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আমরা জোর দাবি জানাচ্ছি, অথচ আমরা ভুল করছি কোথায়? আমরা শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করছি না, কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করছি না। আমাদের যদি রাজনীতি নিষিদ্ধ করতেই হয় তাহলে আমাদের করতে হবে ক্যাম্পাসের ভিতরে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না, কোনো ধরনের শিক্ষক রাজনীতি চলবে না, কোন ধরনের কর্মচারী রাজনীতি চলবে না। এক কথায় হলো শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু শিক্ষা নেওয়ার জায়গা, আমাদের জ্ঞান অর্জনের জায়গা, সুতরাং সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। যখন যেই দল ক্ষমতায় থাকবে তখন তার ছাত্র সংগঠন বিভিন্ন জায়গায় আপনার এই ক্ষমতার দাপট দেখানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। ছাত্র সংগঠন যাদের অভিভাবক দল রয়েছে, যারা ক্ষমতায় যাবে, এরা যেন ক্যাম্পাসে রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে না পারে, ক্যাম্পাসের ভিতর যেন কোনো রাজনীতি করতে না পারে। বাইরে রাজনীতি থাকবে, বাইরে রাজনীতি থাকতে হবে এবং এটার প্রয়োজন রয়েছে। কিন্তু যেহেতু ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জ্ঞান অর্জনের জায়গা, সেই জায়গায় কোনো রাজনীতি চলবে না। সেটা হোক ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, বা কর্মচারী রাজনীতি, বা ভিসিদের রাজনীতি, কোনো প্রকার রাজনীতি ক্যাম্পাসের ভিতর চলবে না। ক্যাম্পাসে শুধু পড়াশোনা চলবে। এটা হচ্ছে আমাদের দাবি। এবং আমাদের যে কনসেপ্টটা ছিল যে লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, কিন্তু ক্যাম্পাসের বাইরে ছাত্রদের রাজনীতি থাকতে হবে। কেন? যদি আপনি গণতন্ত্রের কথা বলতে চান, যদি নতুন প্রজন্ম, নতুন নেতৃত্ব তৈরি করতে চান, তাহলে অবশ্যই ছাত্র রাজনীতি একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং ছাত্র রাজনীতি থাকা উচিত। যে ছাত্র রাজনীতি না রাখেন তাহলে ভবিষ্যতে দেশ যারা চালাবে, দেশকে চালাবে, এ ধরনের মানুষ খুঁজে পাবেন না। তার কারণ নেতৃত্ব একদিনে তৈরি হয় না। যদি সেরকম নেতৃত্ব চান তাহলে মমতাজের মতো নেতৃত্ব পাবেন, মাশরাফির মতো নেতৃত্ব পাবেন, সাকিব আল হাসানের মতো নেতৃত্ব পাবেন, ফেরদৌসের মতো নেতৃত্ব পাবেন, যারা পপুলারিটি অর্জন করে রাজনীতিতে যোগ দিবে হুট করে। বাট একটা দেশ সুন্দরভাবে পরিচালনা করতে হলে একটা সুষ্ঠু এবং সুন্দর অভিজ্ঞতা সম্পন্ন নেতৃত্ব প্রয়োজন।
যে নেতৃত্ব একদিনে তৈরি হয় না। এই নেতৃত্ব তৈরি করার জন্য ছাত্র রাজনীতি অবশ্যই প্রয়োজন রয়েছে, তবে সেটা ক্যাম্পাসের ভিতর নয়। ক্যাম্পাসে শুধুই পড়াশোনা চলবে, ক্যাম্পাসের বাইরে পড়াশোনার সাথে সাথে যেমন সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ, ঠিক সেভাবেই পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতি গুরুত্বপূর্ণ এবং নেতৃত্ব তৈরি গুরুত্বপূর্ণ। আমাদের যে ভুল কনসেপ্টটা ছিল এবং যে ভুল মেসেজটা আমাদেরকে দেওয়া হচ্ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, শুধু ছাত্র রাজনীতি নয়, ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ভিসিদের রাজনীতি বন্ধ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অবশ্যই ছাত্র রাজনীতি ক্যাম্পাসের ভিতর নিষিদ্ধ করতে হবে, এটা আমরাও দাবি জানাই। যেহেতু ক্যাম্পাসের ভিতর ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে, তাহলে ছাত্রদের এই দাবি দাবাগুলো, ছাত্রদের বিভিন্ন অধিকার আদায়ের জন্য কিভাবে আমরা সোচ্চার হব, সেটার জন্য অবশ্যই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি ক্যাম্পাসে অতি দ্রুত ছাত্র সংসদ চালু করতে হবে। এই ছাত্র সংসদ চালু করলে এই যে শিক্ষার্থীদের দাবি দাবাগুলো রয়েছে সেগুলো পূরণ করার জন্য আমাদের ক্যাম্পাসের ভিতরে একটা সংগঠিত হওয়ার জন্য এই ছাত্র সংসদগুলো কাজ করবে এবং এই ছাত্র সংসদের মাধ্যমে সবাই যাদের নেতৃত্ব দেওয়ার গুণাবলী রয়েছে তারা এগিয়ে আসার সুযোগ পাবে এবং নতুন নেতৃত্ব আমাদের ক্যাম্পাসগুলো থেকে বের হয়ে আসবে। তখন আমাদের নতুন ভাবে আপনার হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব বা আমাদের রাষ্ট্রের যাদের নেতৃত্ব আমরা তৈরি করতে চাচ্ছি, এই ধরনের নেতৃত্ব তৈরি করতে আমাদের বাধা সৃষ্টি হবে না। সুতরাং আমি মনে করি পার্সোনালি আমার পরামর্শ হবে বা আমার মতামত হচ্ছে এরকম যে ক্যাম্পাসের ভেতর কোনো ধরনের ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, বিজি রাজনীতি বা কর্মচারী রাজনীতি, কোনো প্রকার পলিটিক্স থাকবে না। ক্যাম্পাস সম্পূর্ণ রাজনীতি মুক্ত থাকবে, ক্যাম্পাসে শুধুই পড়াশোনা হবে। তবে বাইরে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, সুতরাং ছাত্ররা বাইরে তারা ছাত্র রাজনীতি করতে পারবে, এটা সুযোগ তাদেরকে দিতে হবে এবং অবশ্যই ক্যাম্পাসে ছাত্র সংসদ অনতিবিলম্বে চালু করতে হবে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়।